মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামকে অসহায়, ভারসাম্যহীন এবং মূর্খতাসূচক পদক্ষেপ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা যদি অব্যাহত থাকে তাহলে শিগগিরই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য নরক হয়ে উঠবে বলে সতর্কবার্তা দিয়েছে তেহরান। শনিবার ইরানের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদী এক বিবৃতিতে এই কড়া হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি মূলত তার অসহায়ত্ব এবং অস্থির মস্তিষ্কের পরিচয় বলে জানায় তেহরান। এর আগে ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। ইরানকে একটি চুক্তিতে আসার অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম, সময় শেষ হয়ে আসছে, আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপর তাদের উপর নরকের আগুন নেমে আসবে। ট্রাম্পের এই হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই সতর্কবার্তা দিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। পাল্টা জবাবে আলী আবদুল্লাহি আলিয়াবাদী সতর্ক করে বলেন, এই বার্তার সহজ অর্থ হল ট্রাম্পের জন্যই নরকের দরজা খুলে যাবে। ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে মোট জ্বালানি তেলের ১/৩ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কয়েক সপ্তাহ ধরে তেহরান এই জলপথটি বন্ধ করে রেখেছে, যে কারণে চলমান উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্পের দাবি, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের পথ নিশ্চিত না করে এবং একটি শান্তি চুক্তিতে না আসে, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালাবে, যা চূড়ান্ত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।